আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, ডাউনলোড আপনাদের সাথে আছি। চলে এসেছি সম্পূর্ণ নতুন কোশ্চেনের সঙ্গে। তো বন্ধুরা কোশ্চেন কি বলছে স্টেট ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ওকে, বলছি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা আমাদের স্টেট করতে বলছে। আর কি বলছে ডিফাইন সেলফ ইন্ডাক্টেন্স অফ এ কয়েল। সেলফ ইন্ডাক্টেন্স সেটা জানতে চাইছে। আর কি বলছে কি যে নন ইন্ডাকটিভ কয়েল কি সেটা জানতে চাই। ওকে, বলছে কি নন ইন্ডাকটিভ কয়েল কি জানতে চাই উইথ ডায়াগ্রাম। তো চলুন বন্ধুরা কোশ্চেন শুরু করা যাক। আমাদের আগে দেখে নিচ্ছি। আগে বলছি যে ফ্লেমিং রাইট হ্যান্ড রুল কি বলছে দেখে নিই। তোমরা এখানে লিখে নিচ্ছি। এখানে লিখছি কি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ওকে, লিখছি এখানে কি ফ্লেমিংস। ওকে, ফ্লেমিংস কি রাইট হ্যান্ড রুল। দেখুন এখানে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ওকে, তো বন্ধুরা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলটা কি বলছে আগে আমরা দেখে নেবো, তারপর সেটা আশা করি পরে আমরা বোঝার চেষ্টা করবো। আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন আমি যেভাবে আপনাদের বোঝাবো। তো বন্ধুরা চলুন দেখে নিই আমরা। ওকে, তো ফ্লেমিং রাইট হ্যান্ড রুল অ্যাকচুয়ালি আমরা কি বলছে যে দ্য ফোর ফিঙ্গার। ওকে, দ্য ফোর ফিঙ্গার of right hand. Okay, the forefinger of right hand. Okay, the forefinger and the forefinger points the direction of external magnetic field. Okay, the forefinger points what the forefinger points in the direction of external magnetic field and the thumb points the direction of motion of inductor. Okay, তো বন্ধু চলো আমরা এটা লিখে নিই। ওকে, আমরা লিখে নিচ্ছি এখানে কি বন্ধুরা কি বলছে এখানে বলছে the forefinger points the direction of magnetic field and the thumb points the direction of motion and the middle finger. Okay, and the middle finger কি বলছে and the middle finger gives the direction of induced current in the conductor. Okay, তো এটা হচ্ছে আমাদের ফ্লেমিংস এর রাইট হ্যান্ড রুল। তো বন্ধুরা চলো আমরা একটা ছবি দেখে নিই এবং ফিগারের সাহায্যে আমরা বুঝে নিই যে ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল অ্যাকচুয়ালি আপনার কি বলছে। তো অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে কি দিস ইজ ফোর ফিঙ্গার। তো ফোর ফিঙ্গার কি দেখাচ্ছে, ফোর ফিঙ্গার দেখাচ্ছে কি যে ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। ওকে, দিস ইজ মোশন, ডাইরেকশন অফ মোশন যেটা কিনা আমার থাম্বস দেখাচ্ছে। এন্ড দিস ইজ মিডল ফিঙ্গার। মিডল ফিঙ্গার গিভস দ্য ডাইরেকশন অফ what, direction of magnetic current, magnetic direction of induced current, when all fingers are perpendicular to the when the three fingers, sorry, all fingers now, when three fingers are perpendicular to each other. Okay, when three fingers are and these three fingers, okay, one finger, thumbs, middle finger and forefinger, three fingers are perpendicular to each other. যখন তিনটা আমাদের পারপেন্ডিকুলার টু ইচ আদার। ওকে, আমাদের তিনজনের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে তখনই কিন্তু আমাদের একমাত্র এটা সম্ভব হবে। ওকে, তো আমাদের আশা করি আপনারা বুঝতে পারলেন। তো চলে আসছে এবার নেক্সট টপিক। নেক্সট বলছি কি আমাদের বলছি যে ডিফাইন সেলফ ইন্ডাক্টেন্স ইন দ্য কয়েল। তো চলো বন্ধু আমরা সেলফ ইন্ডাক্টেন্সটা কি সেটা একবার দেখে নিই। ওকে, তো নিচে আমি এখানে লিখে নিচ্ছি কি এখানে নিচে আমরা সেলফ ইন্ডাক্টেন্স। তো লিখে যাবে সেলফ ইন্ডাক্টেন্স অফ এ কয়েল। তো বন্ধুরা সেলফ ইন্ডাক্টেন্স কি জিনিসটা আমরা সেটা আবার বুঝে নেবো এবং তারপরে দেখবো যে সেলফ ইন্ডাক্টেন্সের কি ফর্মুলা আছে, কি ফর্মুলা আমরা ইউজ করতে পারি। ওকে, তো সেলফ ইন্ডাক্টেন্স ইজ ডিফাইন্ড on the magnetic flux link with the coil. ওকে, তাহলে সেলফ ইন্ডাকশন কি বলছি সেলফ ইন্ডাকশন ডিফাইন করবে কিভাবে ডিফাইন করতে পারবে, যেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক আছে যে কয়েলের সঙ্গে, তারপর আমরা সেলফ ইন্ডাকটেন্স কিন্তু ডিফাইন করতে পারবো। ওকে, তাহলে কি বলছি দ্য ইএমএফ ইন্ডিউসড ইন দ্য কয়েল when the rate of change of current of coil is 1 ampere per second. ওকে, তাহলে কি তো আমরা লিখে নিচ্ছি এখানে লিখে নিচ্ছি the self inductance is defined the self inductance is defined the self inductance is defined on the magnetic flux link with the coil on the magnetic flux. Okay, on the magnetic flux link with the coil. Okay, on the magnetic flux linked with the coil when unit current flows through it. Link with the coil when unit current flows through it. Okay, when unit current flows through it. তো এটা আমরা লিখে দিলাম। ওকে, দিস ইজ দ্য ডেফিনিশন অফ সেলফ ইন্ডাকটেন্স when unit current flows through it. তো বন্ধুরা আমরা কি আমরা জানি ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু কি মাইনাস অফ এল ডিআই ডিটি। তার মানে যখন কিন্তু আমাদের যে ডিআই ডিটিটা 1 হবে তখন ফ্লাক্স লিংক থাকবে, তখন কি বলছে তখন সেলফ ইন্ডাকটেন্স আমাদের হবে 1 হেনরি। তো এসআই ইউনিটটা কি হচ্ছে এসআই ইউনিট অফ সেলফ ইন্ডাকটেন্স কি এসআই ইউনিট ইজ ইকুয়াল টু হেনরি। তো আমরা লিখে দিলাম কি আমাদের এসআই ইউনিট ইজ ইকুয়াল টু হেনরি। কি সেলফ ইন্ডাকটেন্স সেলফ ইন্ডাকটেন্সের এসআই ইউনিট হেনরি। তো বন্ধু আমরা হেনরিটা বুঝে নিলাম। তোমার নেক্সট কোশ্চেন আছে কি নেক্সট কোশ্চেন বলছি কি যে নন ইন্ডাকটিভ কয়েল উইথ ডায়াগ্রাম। ওকে, তো বন্ধুরা নন ইন্ডাকটিভ কয়েল বলতে আমরা কি বুঝি আমরা দেখে নেব। নন ইন্ডাকটিভ কয়েল আমরা এই নামটা শুনে একটু বুঝতে পারি যেখানে কিন্তু আমাদের কি কোনো ইন্ডাকটেন্স থাকবে না। ওকে, সো লিখে নিচ্ছি আমরা এখানে কি যে নন ইন্ডাকটিভ কয়েল। তো
তো নন ইন্ডাক্টিভ কয়েলটা আমরা একটু বুঝে নিই। নন ইন্ডাকটিভ কয়েল। ওকে, তো বন্ধুরা নন ইন্ডাকটিভ কয়েল বলতে আমরা কি বুঝি? নন ইন্ডাকটিভ কয়েল হচ্ছে এমন একটা কয়েল যার কি যার কোনো রেজিস্ট্যান্স থাকবে না, সরি বন্ধু, যার কোনো ইন্ডাকটেন্স থাকবে না। এই নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স কয়েল ইজ এ রেজিস্ট্যান্স হুইচ হ্যাজ নো ইন্ডাকটেন্স। তো লিখে নিচ্ছি আমরা এখানে যে নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স কয়েল। ওকে, ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স কয়েল, নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স কয়েল, নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স কয়েল is a resistance. Okay, coil is a resistance of resistance coil which has no inductance. Okay, which has no inductance. তো লিখে নিচ্ছি এখানে কি which has no inductance, যার কি কোনো ইন্ডাকটেন্স থাকবে না। তাহলে কি হবে? তাহলে কি যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড বাই ইচ আদার ক্যান্সেল আউট ইচ আদার্স এফেক্ট, তাই তো? তাহলে লিখছি এখানে কি দ্য ম্যাগনেটিক ফিল্ড generated by each other, the magnetic field generated by each other, the magnetic field generated by each other. Okay, the magnetic field generated by each other কি হবে? cancel out করে each other, magnetic field generated by each other cancel out each other effects, cancel out each other's effect. Okay, cancel out each other's effect. তাহলে তখন কি হবে? each other's effect যখন cancel করে দেবে তখন কি হবে? so no induced EMF will be generated in the coil. Okay, so লিখতে কি no EMF induced in the coil, no EMF induced in the coil. যদি induced EMF না হয় তাহলে কি হবে? তাহলে জিরো ইন্ডাকটেন্স হবে, induced EMF in the coil. So আমরা কি লিখতে পারি? and the coil has zero inductance. Okay, and the coil has what? and the coil has zero inductance. Okay, and the coil has zero inductance. তো বন্ধু আমরা যদি একটা ছবির মাধ্যমে দেখি, এটা যদি ফিগার ড্র করি তাহলে আপনারা আসলে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তো আমি এখানে একটা ড্র করছি, একটা হচ্ছে আমাদের ইন্ডাকটেন্স, আমরা কয়েল ড্র করলাম। তো বলছি বন্ধুরা কি যে কয়েলের মধ্যে যদি আমি এটার মধ্যে যদি এটা সলিডের মধ্যে যদি কয়েল থাকে, তো বন্ধুরা কয়েলটা কিভাবে থাকবে আমি দেখিয়ে দিচ্ছি একবার, দেখবো জাস্ট। তো বন্ধুরা বলছি যখন কয়েলটা এরকম গিয়ে আবার ব্যাক করে যখন এরকম আসছে, ওকে, সো তাহলে আমাদের কি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মুহূর্তে কারেন্টের যে ডাইরেকশন থাকবে, যদি এরকম ভাবে যদি আমার ড্রয়িংটা খুব একটা ভালো হয়নি বন্ধুরা, আপনারা দেখবেন যদি এরকম ভাবে এই দিক থেকে কারেন্ট যাচ্ছে এবং কারেন্টটা গিয়ে রোটেট করে আবার সিম্পল ভাবে ফিরে আসছে এই দিক থেকে। ওকে, তাহলে কি হচ্ছে? বলছি প্রত্যেকটা জায়গায় আমাদের কারেন্ট ডাইরেকশন থাকবে, প্রত্যেকটা জায়গায় কারেন্ট ডাইরেকশন অপোজিট। সো যেহেতু কারেন্টের ডাইরেকশন অপোজিট, তাহলে কি হচ্ছে? কারেন্ট এই যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ডটা একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, যার ফলে কিছু কোনো এদের কোনো এফেক্ট হচ্ছে না। আর যেহেতু এদের কোনো এফেক্ট হচ্ছে না, এদের কোনো এফেক্ট না হওয়ার জন্য কি হচ্ছে? এদের কোনো এফেক্ট না হওয়ার জন্য আমাদের কি বলছে? এদের কোনো এফেক্ট না হওয়ার জন্য আমাদের কোনো ইনডিউসড ইএমএফ সৃষ্টি হচ্ছে না। আর যেহেতু কোনো ইনডিউসড ইএমএফ সৃষ্টি হচ্ছে না, তাই বলছে কি তাই ইট হ্যাজ জিরো ইন্ডাকটেন্স। তো আসলে বন্ধুরা ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।